এই যে প্রাসাদটি দেখছেন, এটি শুধু প্রাসাদ নয়, এটি একটি রাজার তার রানীর জন্য ভালোবেসে দেওয়া অমূল্য উপহার। এই প্রাসাদে জন্মগ্রহণ করেছিলেন ইতিহাস বিখ্যাত মহারাজা। সুন্দর সুন্দর এই সব মহলের পিছনের ইতিহাস সবার অজানা। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্য যেমন পৃথিবী বিখ্যাত তাজমহল নির্মাণ করেছিলেন, ঠিক শাহজাহানের মতনই রাজা জয় সিং তার প্রিয় স্ত্রী চন্দ্রা কানোয়ারের জন্য এই মহলটি নির্মাণ করেছিলেন। তাই আপনাদের তুলে ধরবো উদয়পুরের রাজকন্যা চন্দ্রা কানোয়ারের ইতিহাস। তাই পাশে থেকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। গুড মর্নিং বন্ধুরা, আপনাদের স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। তা বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব রাজা জয় সিং নির্মিত তার দ্বিতীয় স্ত্রীর জন্য যে মহলটি তিনি তৈরি করেছিলেন। আপনারা অবশ্যই হয়তো জানেন না, রাজা জয় সিংয়ের 9 স্ত্রী ছিল। তিনি তার দ্বিতীয় স্ত্রীর জন্য যে ভালোবেসে যে মহলটি তৈরি করেছিলেন, সেই মহলে আজকে আপনাদেরকে নিয়ে যাব। আর এখন আমি রয়েছি জলমহলের সামনে। আর এই জলমহল থেকে মোটামুটি 3-4 কিলোমিটার দূরে অবস্থিত। তা চলুন বন্ধুরা যাওয়া যাক। এই যে আমি অটো ভাড়া করে নিয়েছি। তা এখান থেকে মোটামুটি 3-4 কিলোমিটার রাস্তা, আর ঠিক পাহাড়ের নিচে অবস্থিত। তা বন্ধুরা আমার সঙ্গে চলুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আগের অধিকাংশ ভিডিওগুলোতেই আমি যেসব ঐতিহাসিক মহলগুলি আছে সব তুলে ধরার চেষ্টা করেছি। তা বন্ধুরা, আপনারা যদি দেখে না থাকেন তার চ্যানেলে ভিজিট করে গিয়ে দেখে নিতে পারেন। যেমন আমির কেল্লা, কোনারবাগ, নাহরগড় ফোর্ট, জয়গড় ফোর্ট। তা বন্ধুরা, রাজস্থান একটি ঐতিহাসিক জায়গা। আপনারা আসলে অবশ্যই এইসব জায়গাগুলি ভিজিট করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই আপনারা, এগুলো তো সিটি থেকে বেশি দূর না, 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এগুলো তো অবশ্যই আপনারা ভিজিট করবেন। এগুলো সব পাশেই পড়ে, আপনারা অবশ্যই এগুলো পরপর দেখে নিতে পারবেন। এই সাইড দিয়ে চলে যাচ্ছে কোনকাটি রাস্তা, আর ঠিক তার সাইড দিয়ে চলে যাচ্ছে এই রাস্তাটি। এখন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে আগ্রা রোড। এই যে রোডটা দেখছেন আপনারা, এটা কিন্তু আগ্রা রোড। আর এই রাস্তাটাই চলে যাচ্ছে আগ্রা, কোটা, আজমের। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আর এই মন্দিরটা চলে যাচ্ছে সোজা কোলা হনুমানজি মন্দির। এটাও ভালো মন্দির। আর জাস্ট বন্ধুরা, এদিকে ভিউটা দেখুন একবার। আর এই চারি রাস্তার সাইডে প্রচুর দোকান, অজস্র দোকান আছে। জয়পুর খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর, রাস্তাঘাট খুব সুন্দর। আর ওরা শহরটি কিন্তু পাহাড়ের পাদতলে অবস্থিত, চারিগোলে পাহাড়, আর তার বীজখানে কিন্তু জয়পুর অবস্থিত। আপনারা আসলে অবশ্যই আপনাদের মন কাড়বে। তার কারণ হচ্ছে জয়পুরে সব কিছুই দেখার মতো জায়গা। মহল, খাওয়া দাওয়া, সাজ পোশাক, সব কিছুতেই আপনারা রাজকীয় খুঁজে পাবেন। আর এখন আমি আছি ঠিক গলতা মন্দিরের সাইডে যাচ্ছি। গলতা মন্দিরের সাইডেই আছি এখন আমি। আর এই গলতা মন্দিরের ভিডিও আপনারা দেখে নিতে পারেন, এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো বন্ধুরা, পৌঁছে গেছি শিশুদিয়া বাগ। এই যে আমার সামনে দেখুন শিশুদিয়া রানিকা বাগ। আর এইদিকে দেখুন রাস্তাটা বন্ধু পাহাড়ের কোলে অবস্থিত। দেখুন চারিকোলে পাহাড়, দেখুন এদিকে পাহাড়। আর এই নিচে দিয়ে চলে যাচ্ছে একটা রাস্তা, দেখুন। আর এই যে আমার সামনে এন্ট্রি গেট। তবে জয়পুর কিন্তু খুব একটি পরিচ্ছন্ন শহর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর। আপনারা আসলে দেখবেন
খুব সুন্দর জায়গা। এখানে আসলে আপনারা শুধু রাজকীয়তাই খুঁজে পাবেন, আর সুন্দর সুন্দর মহল, এখানকার খাওয়া দাওয়া, এখানকার কালচার, এখানকার পোশাক আশাক সব কিছুতে আপনারা রাজকীয়তা খুঁজে পাবেন। সিসোদিয়া রানী কা বাগ, সিসোদিয়া রানী কা বাগ। আর একটা জিনিস খেয়াল করে দেখুন বন্ধুরা, এই যে দেওয়ালের পেন্টিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পেন্টিংগুলো কিন্তু এখনকার দিনের না, এগুলো আগেকার দিনের প্রাকৃতিক কোনো গাছের পাতা সংমিশ্রণ করে এই পেন্টিংগুলো কিন্তু করা হয়েছিল। আগেকার দিনে যেসব কার্যকলাপগুলো সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেয়ালে। শত বছর ধরে সেই সব কালারগুলো কিন্তু এখনও ঝড় বৃষ্টি রোদ সব কিছু পিছনে ফেলে সেগুলো কিন্তু এখনও এই দেয়ালের মধ্যে অক্ষরিত হয়ে আছে। দেখুন এই হচ্ছে এন্ট্রি গেট। এখানটায় কত সালে নির্মাণ হয়েছিল সেসব তুলে দেবে। আর প্রবেশ করার পরে আপনারা এরকম সুন্দর সুন্দর গাছ দেখতে পাবেন, এই যে দেখুন। আর বন্ধুরা এখানে টিকিট প্রাইস 55 টাকা করে, বেশি টিকিট না। আর দেখুন এই সামনেটা দেখুন, দেখুন নানান রকম ফুলের গাছ এখানে লাগানো আছে। আর এর সাইড দিয়ে চলে গেছে রোড। তবে এসব গাছ কিন্তু আপনারা বর্ষার টাইমে আসলে দেখতে পাবেন, এগুলো কিন্তু গরমকালের টাইমে পুরো গাছ কিন্তু শুকিয়ে যায়। এই যে দেখুন পুরা গ্রিন তৃণভূমি দেখুন চারিদিকে। ইতিহাস থেকে জানা যায় রানী চন্দ্রা কানওয়ার ছিলেন উদয়পুরের সিসোদিয়া রাজবংশের কন্যা। সিসোদিয়া রাজবংশের মেয়ে হওয়ার কারণেই রানী চন্দ্রা কানওয়ারকে বলা হয় সিসোদিয়া। তবে সিসোদিয়া সবাই জয়সিংয়ের প্রথম স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন দ্বিতীয় স্ত্রী। তবে অনেক উঁচু রাজবংশের রাজকুমারী সিসোদিয়া সবাই জয়সিংয়ের দ্বিতীয় স্ত্রী হওয়ার জন্য কোনো রকমভাবে রাজি ছিলেন না। তবে মহারাজা সবাই জয়সিং ছিলেন প্রচুর জেদি, তিনি তাকে বিয়ে করে তবেই ছাড়বেন। এক সময় রানী চন্দ্রা কানওয়ার সবাই জয়সিংকে বিয়ে করতে রাজি হয়ে যায়, তবে শর্ত অনুযায়ী তাকে যদি প্রধান রানী করা হয় তবেই তাকে বিয়ে করবে। সবাই জয়সিং তার শর্ত মেনে নেয় এবং বিয়ে করে। উদয়পুরে সিসোদিয়া রাজবংশের মেয়ে হওয়ার জন্য তাকে সিসোদিয়া নামেই পরিচিতি দেওয়া হয়। জয়পুরের রাজা জয়সিং দ্বিতীয় স্ত্রী হওয়ার পরও তাকে প্রধান রানী হিসেবে সিংহাসনে স্থান দেন। 1728 সালে চন্দ্রা কানওয়ার ছিলেন গর্ভবতী, তাই রাজা জয়সিং ভালোবেসে তার দ্বিতীয় স্ত্রী চন্দ্রা কানওয়ারকে এই মহলটি নির্মাণ করে দেন। আপনারা আসলে আপনাদের অসম্ভব ভালো লাগবে, খুব খোলামেলা জায়গা, ঠিক পাহাড়ের চারিগোলে পাহাড়ের পাদতল অবস্থিত। আর এটি 3টে ভাগে অবস্থিত, ঠিক ওপরে ভাগে এরকম অবস্থিত। এই মহলটি কিন্তু এখন বন্ধ করে রাখা হয়েছে, এখানে এন্ট্রি করা বা প্রবেশ করা নিষিদ্ধ। আর তার নিচের ভাগে দেখুন, ঠিক দেখুন বড় একটি ফোয়ারা করা আছে দেখুন। আর তার নিচে অবস্থিত আরেকটি ফোয়ারা দেখুন, লম্বা ফোয়ারা। তার নিচে দেখুন বড় গার্ডেনের মতো করা আছে। আর ঠিক তার উপরের ভাগে করা আছে ফোয়ারা, আর তার উপরের ভাগে ছিল এই মহলটি। তবে একটিবার ভেবে দেখুন বন্ধুরা, কতটা রাজকীয়ভাবে সেই রানীকে এখানে রেখে দিয়েছিলেন রাজা জয়সিং। আর সেই টাইমে তিনি ছিলেন গর্ভবতী, হয়তো তার কথা ভেবে এই খোলামেলা জায়গায় জয়সিং এই মহলটি নির্মাণ করেছিলেন। তার কারণ হচ্ছে গর্ভবতীর টাইমে নারীদের শারীরিক যেসব জিনিসের পরিবর্তন হয় তার কথা ভেবেই হয়তো নিঃশুদ্ধ হাওয়া বাতাসের জন্য হয়তো এখানটায় জয়সিং এই মহলটি নির্মাণ করে দিয়েছিলেন। তা চলুন বন্ধুরা আপনাদের নিচের ভাগটা ঘুরিয়ে নিয়ে আসি। এই যে হচ্ছে ওপর ভাগ, আর এই ওপর ভাগ থেকে ঠিক নিচে দিয়ে এরকম একটি সিঁড়ি চলে যাচ্ছে। এগুলো সন্ধ্যের টাইমে এই ফোয়ারাগুলো চালু করা হয়। আর এখানে বসার জন্য বেঞ্চও করা আছে। বিকেলের টাইমে আসলে আপনারা অসম্ভব নিঃশুদ্ধ শুদ্ধ হাওয়া আপনারা এখানে এসে অনুভব করতে পারবেন। দেখুন বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাই, সেই সময়কার যেসব পাথরের মূর্তিগুলো করা হয়েছিল দেখুন, সেই মূর্তিগুলো এখনও রাখা রয়েছে। দেখুন
কত সুন্দর কারুকার্য দেখুন বন্ধুরা। এখন হয়তো এগুলো সময়ের সাথে হয়তো ক্ষয় হয়ে গেছে, কিন্তু তবুও রাখা হয়েছে দেখুন। তা চলুন বন্ধুরা, আপনাদের নিচের ভাগটায় নিয়ে যাই, আমার সঙ্গে চলুন। আমি ঠিক ওপর থেকে এই নিচের এই ভাগটায় এসেছিলাম, আর এই নিচের ভাগ থেকে এখন আমি যাব ওই দিকে নিচের ভাগটায়। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি যাবো এই নিচেরটায়। তা চলুন বন্ধুরা। ঠিক এই দিক দিয়ে সিঁড়ি চলে যাচ্ছে সাইড দিয়ে। এই যে দেখুন, এই ঠিক সাইড দিয়ে সিঁড়ি নেমে আসছে। অসম্ভব সুন্দর একটি গার্ডেন, খুব সুন্দর। পাহাড়ের চারি সাইডে দেখুন গার্ডেনটা অবস্থিত, আর গ্রিন তৃণভূমি দেখুন বন্ধুরা, নানান রকম ফুল গাছ, আর অজস্র হাওয়া বইবে এখানে। আর ঠিক বর্ষার টাইমে আসবেন আপনারা, আর আসলে আপনারা বিকেল টাইমে বা সকাল টাইমে আসবেন, তাহলে দেখবেন আপনাদের মন বিলকুল শান্ত হয়ে যাবে। মনে হবে এখানটায় কিছু টাইম ব্যতীত করি বা বসে থাকি। আর আপনাদেরকে এখন আমি একবারে নিচের ভাগে নিয়ে যাব, চলুন বন্ধুরা। ঠিক এই সাইড দিয়ে রাস্তাটা দেখুন, দেখুন বন্ধুরা। আর বন্ধুরা, নিচে এই প্রবেশ করার পরে আপনারা এরকম পেন্টিং দেখতে পাবেন, খুব সুন্দর সুন্দর পেন্টিং দেয়ালের গায়ে আঁকা আছে দেখুন বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন, এই পেন্টিংগুলো কিন্তু আগেকার দিনের প্রাকৃতিক কোনো গাছের বা কোনো ফলের কালার মিশ্রণ করে এগুলো কিন্তু বানানো হয়েছিল। পাহাড়ের চারিগুলো দেখুন কত গাছ, দেখুন শুধু একবার। আর দেখুন বন্ধুরা, আপনারা সত্যি খুব সুন্দর লাগবে। এখানটা তো ফোয়ারা করা আছে দেখুন, টাইমে এগুলো ফোয়ারাগুলো চালু করা হয়। জাস্ট ভিউটা দেখুন বন্ধুরা। এখানে কিন্তু বর্ষার টাইম আসলে আপনারা কিন্তু কাশ্মীরের মতো ফিল কিছুটা পাবেন। আর চারিগোলে দেখুন পাহাড়, কাশ্মীরে যেমন হয় না চারিগোলে পাহাড়, আর তার কত সুন্দর একটি ফোয়ারা করা আছে দেখুন। এবার দেখুন বন্ধুরা, কতটা জায়গা নিয়ে নির্মাণ করেছিলেন দেখুন এই মহলটি। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য এত দূরে এত পরিশ্রম করে ভিডিও বানাই। আর দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই।